নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। পার্টনারের সঙ্গে দুটো করে আপডেট দেওয়া হচ্ছে। যখন যেটা মিলবে তোমাদের সাথে, এনার্জির সাথে, ততটাই নিবে, জোর করে কিচ্ছু ফিট করো না। আজকে দেখে নেবো তোমার পার্টনারের চোখে তোমার কি কি গুণ আছে। চলো দেখে নিই মানুষ হিসেবে তার চোখে কেমন, তোমার পার্টনারের চোখে তুমি মানুষ হিসেবে কেমন, সে তোমার মধ্যে কি কি গুণ দেখে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা দুজনের সাথেই মিলবে। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও, নেগেটিভিটি কোনো যেন এখানে কোনো ব্লক সৃষ্টি না করতে পারে। দেখে নেবো তোমার পার্টনারের চোখে তুমি কেমন মানুষ, কি কি গুণ সে তোমার মধ্যে দেখে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে আমার ভিউয়ার্স এর মধ্যে তার পার্টনাররা কি কি গুণ দেখে। আমার ভিউয়ার্স এর মধ্যে তাদের পার্টনাররা কি কি গুণ দেখে। কি কি গুণ দেখে। আচ্ছা, তোমার পার্টনার তোমাকে অবজার্ভ করে, ঠিক আছে? সে যতটা অবজার্ভ করেছে, এখানে একটা কথা একটু বলে নিই, যে তোমার পার্টনার সে কিন্তু খুব ভালো অবজার্ভ, সে খুব ভালো অবজার্ভ করতে পারে, ঠিক আছে? সে অনেক কিছু অবজার্ভ করার পর বুঝেছে তুমি কোনো একটা আহ এমন কোনো ব্যক্তি যে তুমি অনেক কিছু বুঝতে পারো। তোমার ইনটুইশন পাওয়ার খুব হাই, তোমার পার্টনারের চোখে বলছি এগুলো। এরকম হতে পারে তোমার চোখে তোমার পার্টনার এরকম, কিন্তু আমি তোমার পার্টনার দিয়ে বলছি। কেননা এখানে দেখো, তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো, তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, তোমার মধ্যে খুব একটা স্পার্ক আছে। তুমি কোথাও একটা অন্ধকারে একটা আলোর মতন কাজ করো। মানে তুমি যার জীবনে যাবে, তার কোথাও না কোথাও একটা কিছু না কিছু ভালো হবে। এরকম অনেক মানুষ থাকে, হয়তো সেই মানুষগুলো সত্যি সংখ্যায় খুব কম হয়, কারণ এই মানুষগুলোর ওপরে ঈশ্বরের কোনো না কোনো আশীর্বাদ থাকে। এই ব্যক্তিগুলোর জীবনে যাই হোক না কেন, কিন্তু এই ব্যক্তি যাদের সঙ্গে জুড়বে, তাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু পরিবর্তন আসে। তো এখানে তুমি কোথাও একটা তোমার পার্টনারের চোখে তার মনে হয় যে তুমি ঈশ্বরের কাছে কিছু সাইন সিম্বল পাও, সেগুলোকে তুমি কাজে লাগাও। এবং তুমি যেটা করো সেটা ভালোর জন্যই করো, তুমি কারোর খারাপ চাওয়া বা খারাপ কিছু জন্য করো না, কারণ তোমার মধ্যে একটা আলো আছে। এখানে অন্ধকারের গল্প কিন্তু নেই। এবং তুমি কোথাও একটা ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড, তোমার পার্টনারে মনে হয় তোমার কানেকশন ইউনিভার্সের সঙ্গে, তুমি অনেক কিছু জানতে পারো, বুঝতে পারো। তোমার মধ্যে বেশ কিছু হিডেন পাওয়ার আছে, যে অনেক কিছু গুণ আছে যেগুলোকে তুমি ভালো কাজে লাগাও। এবং তোমার সঙ্গে যেন কোথাও একটা তাদের খুব ভালো দেওয়া নেওয়ার সম্পর্ক আছে, তার মানে তুমি না কিছু কিছু না কিছু ব্লেসিং পাও, তুমিও তাদের সঙ্গে কানেক্ট করতে পারো, এবং সেগুলো নিয়ে তুমি তার হয়তো হয়তো কাজও করতে পারো বা কাজ করো। মোট কথা এখানে তোমার পার্টনার এটাই ভাবে যে তোমার চারপাশে একটা বেশ, না আধ্যাত্মিক দিকেই বলো বা দৈবই বলো, ডিভাইনে বলো, কিছু না কিছু ভালো অরা বা শক্তি কাজ করে তোমার চারপাশে, মানে তোমার অরাটা খুব ক্লিয়ার। এখানে একটা কথা বলবো, তোমার পার্টনার যেটা হয়তো বুঝতে পারছে না, বা তার মনে হলেও হয়তো সেই ওয়ার্ডটা তা জানেনি, কারণ ওরা এরকম ধরনের কথাগুলো সবার পক্ষে জানা সম্ভব না, বা এগুলো সবার সঙ্গে যুক্ত হতেও পারে না। কিন্তু পার্টনার ফিল করে যে তোমার সঙ্গে কিছু না কিছু একটা পজিটিভিটির কানেকশন আছে, কারণ তুমি মানুষটা আলোর মতো। যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, সেখানে তুমি কিছু না কিছু আলো ছড়াবে। এখানে আমার মনে হয় তোমার পার্টনার যে তোমার তোমার মধ্যে যে গুণগুলো দেখে, তার হয়তো কিছু নিজস্বতাও আছে, তার নিজের মধ্যে হয়তো এরকম কিছু গুণ সে আছে। কেননা এখানে যে বললাম, খুব ভালো অবজার্ভ করতে পারে, আর শুধু অবজার্ভ করতে পারে শুধু বলবো না, এখানে সে কিছু ফিল করতে পারে।
এখানে তোমার পার্টনার এটাও ভাবে যে তুমি খুব ভালো রিসিভ করতে পারো, আবার তুমি খুব ভালো সেন্ড করতে পারো। তুমি যদি কারোর জন্য ভালো চাও, তা কিন্তু ভালো হবে। এরকম হয়তো তোমার মধ্যে কিছু আছে, হয়তো কোনো ক্ষেত্রে তুমি তাকে কিছু বলেছো বা কোনো ভালো হয়তো চেয়েছো, বা তার জন্য তাকে কিছু আহ কিছু না কিছু ভাবে তোমার সেভাবে হয়তো কানেক্টেড হয়েছে, যেখান থেকে তোমার পার্টনার ফিল করছে যে তুমি যদি মন থেকে কিছু ভালো চাও তাহলে তার ভালো হতে পারে, বা তোমার মধ্যে সে ক্ষমতাটা আছে। এখানে তোমার পার্টনার এটাও ভাবে যে তোমার কিছু হিডেন পাওয়ার আছে, যেগুলো খুব সিক্রেট, তুমি কারোর কাছে বলো না বা কারোর সাথে শেয়ার করো না। তুমি একমাত্র কানেক্ট করো নয় ঈশ্বরের সঙ্গে, নয়তো এঞ্জেলের সঙ্গে, নয়তোবা ডিভাইনের সঙ্গে। আমি জানি না যে কার্ডে কেন এটাই বলছে, তোমার পার্টনার কোথাও তোমাকে একটা এরম ধরনের মানুষই দেখে, যে নিজে তো একটা আলোর মতন, আবার সে যুক্ত হয় সবসময় এরকম কিছুর সঙ্গে। তোমার ধরো ঈশ্বরের, আমি বলছি সবটা পজিটিভ, কারণ এখানে ওই যে বললাম আলোর গল্প, তো অতি অবশ্যই তোমাকে তোমার পার্টনার খুব পজিটিভ দেখে। এগুলো তার মনে হওয়া, তোমাকে দেখে তার এগুলো মনে হয়। তোমার মধ্যে আরো যে গুণটা দেখে, যে তুমি যে জায়গাটা শেষ হয়ে গেছে, হয়তো সবাই বলছে না এখান থেকে আর কিছু হবার নেই, তুমি সেখান থেকে শুরু করতে পারো। তোমার মধ্যে এই গুণটা তোমার পার্টনার দেখে, তার মানে তোমার স্ট্রেংথ, যে পথটাই হোক না কেন, তোমার জন্য যতই শক্ত পথ হোক না কেন, তুমি সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখো, এটা তোমার পার্টনার দেখে। তুমি সহজে হাল ছেড়ে দেওয়ার, বা ঠিক আছে হবে না, এত সহজে হার মেনে নেওয়ার পাত্র বা পাত্রী তুমি নও। সে তুমি যেই হও না কেন, তোমার পার্টনার দেখে যে তুমি ঠিক সেখান থেকে আবার শুরু করবে, এবং যথেষ্ট ভালোভাবে একটা তাকে জায়গাতে নিয়েও যাবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ছেড়ে দিয়ে বসে থাকার পাত্রী তুমি নয়, এটা তোমার পার্টনার খুব ভালো করে জানে, এবং সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। কেন যে কোনো জায়গায়, যখন সব জায়গায় মানুষ হার মেনে নেয়, তখন যদি সেখান থেকে আবার কেউ শুরু করতে পারে, তো তার গল্পটা কিন্তু বলার মতন, কেন তাকেও কিন্তু অনেক স্ট্রাগল সহ্য করতে হয়। আমরা তো সবাই সফলতার পেছনে ছুটি, কিন্তু যে সফল ব্যক্তি, সে কতটা স্যাক্রিফাইস করলো, কতটা কম্প্রোমাইজ করলো, তার জীবনেও যে একটা গল্প আছে, সেটা কিন্তু আমরা আগ্রহ না, আগ্রহী আমরা সবসময় তার সফলতাটা। এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে যে তোমার জীবনে অনেক কিছু আছে সমস্যা, তোমাকে অনেক কিছু ফেস করতে হয়, তোমাকে অনেক কষ্ট করে একটা জায়গা করতে হচ্ছে, কিন্তু তার মধ্যে হচ্ছে যেটা তোমরা চেষ্টা করছো, আর যদি কোথাও শেষ হয়ে গিয়ে থাকে কোনো কিছু, তোমার যদি মনে হয় যে না এখান থেকে হবে না বা কিছু হচ্ছে না, তুমি যে সহজে ছেড়ে দিয়ে চলে আসো তা না, তুমি আবার সেখান থেকে চেষ্টা করবে নতুন করে। এবং এই জিনিসটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি হার মেনে নেওয়ার মতো না। তোমার পার্টনার এটাও ভাবে কোথাও তোমাকে দেখে, হয়তো তোমার অ্যাকচুয়ালি তোমাকে তোমার পার্টনার খুব স্নিগ্ধ দেখে, ঠিক আছে, এখানে আমি অ্যাট্রাকশন বলবো না, মুগ্ধতা বলবো। কেন তোমার পার্টনার কোথাও ভাবে যে তোমার খুব অ্যাঞ্জেলিক অরা, কেউ আছো যার অ্যাঞ্জেলিক অরা আছে, যার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। সে যদি কিছু গাইড করে তোমাকে, সেটা ভালোর জন্যই করবে। অন্তত তোমার পার্টনার তোমাকে এরম মানুষ হিসেবে দেখে যে তুমি কখনো কারোর ক্ষতি করবে না, শুধু তা বলে নয়, তুমি কোনো কারোকে কখনো মিসগাইড করবে না, কখনো কারোর ক্ষতি করবে না, কখনো কাউকে জাজ করবে না, এগুলো তোমার গুণ। কারোকে ছোট করা বা অহংবোধ থেকে যেটা হয়ে যায় অনেক সময়, এরম ব্যাপারগুলো তোমার মধ্যে নেই। এগুলো, এই গুণগুলো কিন্তু তোমার পার্টনার মধ্যে এগুলো পছন্দ করে, এবং সেগুলো অ্যাপ্রিসিয়েটও করে, সে তোমার বলুক বা না বলুক, কারণ এগুলো আমি মনের কথাই বলছি, তার মনে যেগুলো হয় তোমাকে দেখে। আর কোথাও একটা তার এটাও মনে হয় যে তুমি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, আর তোমাকে কোথাও একটা তুমি একটা গাইডেন্সও পাও, নয় ঈশ্বর বলো, নয়তো অ্যাঞ্জেল বলো, কারণ না কারণ, নয়তো ডিভাইন বলো, তুমি কোথাও তো ভীষণভাবে একটা কানেক্টেড। তারাও তোমার সঙ্গে ভীষণভাবে যুক্ত হতে পারে, তুমি তাদের সঙ্গে যুক্ত হতে পারো, এবং তারা কোথাও তোমাকে একটা গাইড করে, যেগুলো নিয়ে হয়তো তুমিও নিজেও হয়তো ভালোর দিকে যাও, বা হয়তো কারোকে সাহায্য করার জন্য সেগুলোকে কাজে লাগাতে পারো।
মোট কথা তোমার পার্টনার তোমাকে ব্লেসড থাকে, যে তোমার উপর কিছু না কিছু ব্লেসিং আছে, তোমার এনার্জিটা খুব ভালো দেখে। ঠিক আছে, এখানে কেউ আছো যারা দেখছো যাদের অ্যাঞ্জেলিক করা, যে ব্যক্তির পাশে বসলেও বা একটু কথা বললেও অনেক ভালো এনার্জি পাওয়া যায়। এখানে তোমার পার্টনার তোমায় খুব, এটাও দেখে যে তুমিও খুব ভালো অবজার্ভার, তোমার পার্টনার এটা মনে করে। ঠিক আছে, তোমাদের মধ্যে বেশ কিছু সে মিলও পায়। আমার মনে হয় এখানে তোমরা হয়তো, এটা খুব কম পার্সেন্ট হবে বা খুব স্পেসিফিক কিছু মানুষের জন্য মেসেজ হবে। তোমরা এখানে এনার্জি এক্সচেঞ্জ করার সময় তোমরা 50-তে হয়তো কানেক্টেড হও। তো তোমার যেরকম যেরকম এনার্জি, তোমার হয়তো পার্টনারের এখানে অনেকেই আছে, ঠিক অনেকেই বলাটা ভুল হবে, অনেকে নয়, পার্সেন্টেজটা যেমন বললাম খুব কম, কিন্তু কিছু মানুষ তো আছেই যারা, যাদের এনার্জিটাও এরকম, যারা ভাবছো পার্টনারের জন্য তাদের নিজের এনার্জিটাও এরকম। থার্ড আই এখানে আছে, তার মানে সিক্স সেন্স এখানে কারুর ভীষণ ভাবে কাজ করে, কারোর সিক্স সেন্স ভীষণ ভাবে ব্যালেন্সড এবং ভীষণ ভালোভাবে কাজ করে। তারা অনেক কিছু আগে থেকে বুঝে যায়, গাটস ফিলিংস যেটা বলি আমরা, সেটা অনেক কিছু আগে থেকে বুঝে যায়। আর এই গুণগুলো তোমার পার্টনার তোমার মধ্যে দেখে, তোমার মধ্যে এই গুণগুলো আছে, যে তুমি মানুষকে বুঝতে পারো, সে ভেতর থেকে কিরাম সেরকম বুঝতে পারো। সাজগোজ কথাবার্তা দিয়ে তো বাইরে থেকে একরকম হলো, কিন্তু সত্যিকারের মানুষটা কিরম সেটা কিন্তু ভাইব্রেশনই বোঝা যায়। কেন একটাই জিনিস আমরা চেঞ্জ করতে পারি না, সেটা হচ্ছে ভাইব্রেশন। আমরা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য কোথাও যাবো বা সারাদিনের জন্য যদি যাই, বা ধরলাম আরো কিছু দিনের জন্য গেলাম, যদি চাই তো আমরা কিন্তু একটা মুখোশ ক্যারি করতেই পারি, খুব ভালোভাবে কথাবার্তা বলা বা কিছু। হ্যাঁ, সেটা হয়তো বছরের পর বছর সম্ভব হয় না, কিন্তু কিছুদিন সেটা আমরা কন্টিনিউ করতেই পারি, তারপর সেটা ব্রেক হয়ে যাবে, যেহেতু সেটা আমাদের নিজস্ব নয়। কিন্তু যেটা আমরা চেঞ্জ করতে পারি না, সেটা হচ্ছে আমাদের ভাইব্রেশন, আমাদের অরা, ওটা আমাদের হাতে নেই। আর তোমার পার্টনার সেটাই ভাবে, যে তুমি মানুষকে যখন চেনো, তা ভাইব্রেশন দিয়ে চেনো। এখানে তোমার পার্টনার এটাও দেখে তুমি খুব সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, এবং তুমি হয়তো নানা রকম মেডিটেশনের সঙ্গে যুক্ত, তোমার মধ্যে একটা আলাদা গ্লো আছে। আর সেটা এই জন্যই হয়েছে যে তুমি কোনো হাইলি স্পিরিচুয়াল পার্সন হতে পারো, বা তোমার এনার্জিটা ভীষণ পজিটিভ অ্যাঞ্জেলিক করা, তার জন্য। আর এখানে তোমাদের একটা কথাও বলে দিই, যারা এরকম ধরনের কিছু, এরকম ধরনের যাদের ব্লেসিং আছে যাদের ওপর, তাদের যে মনের থেকে, মন থেকে যেটা হবে না, সেটাকে সবসময় আগে প্রাধান্য দেবে। কেননা মন আমাদের অনেক কিছু বলে দেয়, তো অতি অবশ্যই সেটা শুনবে, তোমাদের ঠিকঠাক একটা দিক সে বলে দেবে। তো তোমার পার্টনার তোমাকে এরকম ব্যক্তি দেখে, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভীষণ ভাবে, যে যদি কিছু বলে তো সে ঠিকঠাকই বলবে, সে যদি কাউকে গাইড করে তো ঠিকঠাকই গাইড করবে। এখানে কার পার্টনার যায় না, তবে খুব সরি, এখানে কার পার্টনার যায় না, তবে তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ভালো চোখে দেখে, ভালো মানুষ হিসেবে দেখে। আর একটা কার্ড নিব, সব থেকে বড় কথা তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে, যাকে বিশ্বাস করা যায়। তোমার পার্টনার তোমার মধ্যে আরো একটা গুণ দেখে, সেটা হচ্ছে তুমি নিজে, তোমার মধ্যে যা কিছু আছে সেগুলোকে তুমি জাহির করো না, জাহির করাটা ব্যাপারটা একদমই ভালো নয়, এটা তুমি জাহির করো না। তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি হয়তো খুব ব্লেস, তোমার মধ্যে হয়তো অনেক কিছু গুণ আছে, তোমার মধ্যে হয়তো কিছু হিডেন পাওয়ার আছে, কিন্তু তুমি সেগুলো নিয়ে কোনো সময় কোনো কিছু বলা বা কিছু করা করো না, সেগুলোকে তুমি সবসময় নিজের মধ্যেই রাখো। বা তোমার কাজ সম্বন্ধে বা কিছু, এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই, তুমি খুব সাধারণ থাকো। আর এখানে তোমার পার্টনার এটাও দেখে
অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার সাধারণের মধ্যে খুব অসাধারণ দেখে, ঠিক আছে? তোমার কিছু গুণ তাকে বেশ মুগ্ধ করে। এখানে কেউ আছো যে খুব মেডিটেশন করো, আর যে করো তাকে বলবো যে মেডিটেশন কখনো ছাড়বে না। মেডিটেশন দিয়ে অনেক কিছু হয়, ঠিক আছে? আমাদের ধারণাই নেই যে কি কি হতে পারে। আমি সবটাই কিন্তু ভালোর দিকে বলছি, কারণ আমার খারাপ কিছু নিয়ে আলোচনা করতে সত্যি ভালো লাগে না। ভালো না করতে পারি অসুবিধা নেই, খারাপ করার কোনো রকম কোনো ইচ্ছে যেন কখনোই কারোর মনে না থাকে, ইনক্লুড মি, আমারও তাই। আচ্ছা, এখানে দেখো, যদি বলি তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে, একটা দেখে তুমি একটা আলোর মতন, যে তুমি যেখানেই থাকো না কেন সেখানে আলোই দেবে। তুমি অনেককে গাইড করো খুব ভালোভাবে, এবং তুমি কোথাও একটা এনার্জি, খুব ভালো কিছু এনার্জির সঙ্গে কানেক্টেড, তোমার মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা আছে, তোমার অ্যাঞ্জেলিক অরা আছে মানুষকে হিল করার জন্য। এখানে তুমি যাই হয়ে যাক না কেন জীবনে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখো। তোমার উপর অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, ঈশ্বর বলো, তাদের একটা ব্লেসিং কাজ করে। এখানে থার্ড আই ভীষণ ভাবে অ্যাক্টিভ, তুমি আগে থেকে অনেক কিছু বুঝতে পারো। তোমার পার্টনার তোমার সঙ্গে নিজেরও বেশ কিছুটা মিল পায়। এখানে তুমি খুব সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, তোমার মধ্যে একটা আলাদা গ্লো আছে। আর এখানে কেউ আছো, তুমি মেডিটেশন করো বা তুমি করো, তোমার পার্টনার ভাবে সেটা। আর তোমার মধ্যে জাহির করার ব্যাপারটা নেই, তোমার মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও তুমি সেগুলোকে কখনোই সামনে আনো না, বা তোমার কাজ নিয়েই বলো বা কিছু নিয়েই বলো, কোনো সময়তেই তুমি সেগুলো নিয়ে কোনো আলোচনার বিষয়বস্তু করে তোলো না। তোমার কাছে যেটা আছে আছে, সেগুলো হয়তো তোমার খুব কম মানুষ, খুব কাছে মানুষ জানলো, ব্যাস এইটুকু। এবং এই গুণগুলোকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, তোমাকে মানুষ হিসেবে সে খুব ভালো দেখে। আর কিছু তার তোমার সঙ্গে মিল পায় নিজের। হতেই পারে হয়তো সেই ব্যক্তি এরকম, তাই জন্য সে তোমাকে এতটা ভালো করে বোঝে। তো প্লিজ পজিটিভ থাকো, এরমই এনার্জি রেখো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।